নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি তপবনে। এই মুহূর্তে ঘুরতে গঙ্গাসাগরে তীরবর্তী তপবনে এই মুহূর্তে আমরা ঘুরতে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঢুকতে চলেছি এই মুহূর্তে। গ্যাসের কারণে এই বন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বনে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আগে জঙ্গলের মতন ছিল, কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার দেখা যায় খুবই বড়। অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে নতুন গাছ লাগানো হয়েছে, আবার হবে। এই যে ছোটো ছোটো ঝাউ গাছ লাগানো হয়েছে চারিদিকে, ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে লাগানো হয়েছে, আবার নতুন করে হবে। কিছু আছে, কিছু নষ্ট হয়ে গেছে। পুরোটাই জঙ্গল ছিল এটা। চারিদিকে ঝাউ গাছ লাগানো হয়েছে আশেপাশে। খুবই সুন্দর পরিবেশ, খুবই বড় ছিল। এই ইয়াসের পর অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জঙ্গল। চারিদিকে পুরো শুনশান হয়ে গেছে, পরিষ্কার। সামনে নদী, নদীর জল ঢুকে পুরো নষ্ট হয়ে গেছে। আমরা এর মধ্যে বনের মাঝামাঝি প্রায় বলতে গেলে। এই বনটা পুরো জঙ্গলময় ছিল, পুরো সব ধ্বংস হয়ে গেছে চারিদিকে। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো ফাঁকা হয়ে গেছে ঝড়ের কারণে। এই বর্ষাকালে এখানে মাছুয়ারা বসে। তো ওদের জিনিসপত্র এখনও আছে, যায়নি, যাবে। তো পুরো জঙ্গল ছিল চারিদিকে। এই যে মাঠটা, এখন মাঠ হয়ে গেছে, পুরো ফাঁকা মাঠ। এই মাঠে অনেক মানুষ জাল তৈরি করছে নদীতে নামবে বলে। পুরো জঙ্গলটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি যখন 2 বছর আগে এসেছিলাম পুরো জঙ্গলটা ছিল। জাল বুনছে, জাল তৈরি করছে, নদীতে নিয়ে নামাবে। চারিদিকে শুধুই জঙ্গল ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে গাছ লাগানো হয়েছে, ঘেরা হয়েছে। এর মধ্যে গাছ তো নেই, সব ছাগল গরু খাইয়ে দিয়েছে এইসব লোক। তো পুরো শেষ করে রেখে দিয়েছে জঙ্গলটাকে। ওপাশে গঙ্গাসাগর, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওই পাশে গঙ্গাসাগর। আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি তপবন থেকে। আমরা তপবন থেকে বেরিয়ে যাচ্ছি। তপবন থেকে বেরিয়ে গঙ্গা মন্দিরের দিকে যাচ্ছি।